ইরানি ক্ষেপণাস্ত্র দেখে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দৌড়ে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আল জাজিরার প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় গত সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতেই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে আর প্রকাশ্য দেখা যায় না। এতে তেহরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝে মধ্যে পরিদর্শনে যান প্রেসিডেন্ট। কিরিয়াত শমোনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। ওই সময় সেখানে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে নিস্তার পাচ্ছে না ওয়াশিংটন ও তেল আবিবও, কারণ কঠোর হস্তে পাল্টা হামলা চালাচ্ছে আয়াতুল্লাহ মুজতবা খোমেনির দেশ। এতে প্রায় দিশেহারা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটি। মূলত এখন নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত ইসরায়েলের সাধারণ নাগরিক ও দেশটিতে থাকা প্রবাসীরাও। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত ও দুর্ভেদ্য বলে দাবি করা হলেও সেটির দুর্বলতা প্রমাণ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। গত রোববার রাতে ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা আরাদ ও ডিমোনার মতো স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, ধ্বংস করে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। যদিও অধিকাংশ ইসরায়েলি নাগরিক চলমান যুদ্ধকে সমর্থন জানাচ্ছেন, কারণ তারা ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখছেন। তবে একই সময়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে শত্রুর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে আগের মতো সফলতা দেখাতে না পারার বিষয়টি সামনে আসছে। এতে সুরক্ষা ব্যবস্থা নিয়ে দেশটির সাধারণ নাগরিকরা উদ্বিগ্ন। ভয়াবহতা আঁচ করতে পেরে নিজ নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে চীন। বিশ্লেষকদের মতে কোনো দেশের পক্ষ থেকে এ ধরনের সরাসরি সরিয়ে নেয়ার আহ্বান পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে চলমান সংঘাত এখন শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং বেসামরিক জনগণের নিরাপত্তাও বড় ঝুঁকির মুখে পড়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনের বক্তব্যে ইরানের খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলগাফারি বলেছেন, ইরান অত্যন্ত দক্ষতা ও শক্তির সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে বলে সতর্ক করেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।